1950-এর দশকে ভারতে কোনো নারী কুস্তি করবে তা ছিল কল্পনাতীত। এই প্রেক্ষাপটে হামিদা বানু পুরুষ কুস্তিগিরদের চ্যালেঞ্জ জানিয়ে সাহসিকতার অনন্য নজির স্থাপন করেন। 1954 সালের ফেব্রুয়ারি মাসে তিনি দুই চ্যাম্পিয়ন পুরুষ কুস্তিগির, একজন পাটিয়ালার এবং অন্যজন কলকাতার চ্যাম্পিয়ন, তাদেরকে হারিয়ে এক নতুন অধ্যায় সূচনা করেন। তিনি এরপর মে মাসে তৃতীয় লড়াইয়ের জন্য বারোদায় পৌঁছান। বারোদায় হামিদা বানুর আগমন ঘিরে শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়। একজন নারী কুস্তিগির পুরুষদের সঙ্গে লড়াই করবেন, এটি অভূতপূর্ব ছিল। বারোদায় ইউনানি লড়াইয়ের আদলে আয়োজিত কুস্তি ম্যাচে হামিদা বানু মাত্র 1 মিনিট 34 সেকেন্ডে প্রতিপক্ষকে পরাজিত করেন। রেফারি মজাজ্জলে বলেন, এখন বাবা পালোয়ানের আর বিয়ে করার সম্ভাবনা নেই। হামিদা বানুর খাদ্যাভ্যাস নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। তার দৈনিক খাদ্য তালিকায় ছিল 5.5 কেজি দুধ, প্রায় 1 কেজি মাংস, 6টি ডিম, 1 কেজি বাদাম এবং ফলের রস। প্রতিদিন তিনি 6 ঘন্টা কসরত করতেন এবং 9 ঘন্টা ঘুমাতেন। তার ওজন ছিল 107 কেজি এবং উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। উত্তর প্রদেশের মির্জাপুরে জন্মগ্রহণ করা হামিদা বানু আলিগড়ে এসে সালাম পালোয়ানের কাছে প্রশিক্ষণ নেন। নারী প্রতিদ্বন্দ্বীর অভাবে তাকে পুরুষ কুস্তিগিরদের সঙ্গে লড়তে হতো। হামিদা বানুর সাফল্য তাকে প্রচুর খ্যাতি এনে দিলেও প্রচলিত সামাজিক রীতিনীতির কারণে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। অনেকে মনে করত একজন নারীর হাতে পুরুষদের পরাজয় লজ্জাজনক। একবার মহারাষ্ট্রের কোলাপুরে শোভাং সিং পাঞ্জাবির সঙ্গে কুস্তি লড়ার সময় হামিদা বানুর জয়ের কারণে দর্শকরা উত্তেজিত হয়ে পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যার ফলে পুলিশকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। হামিদা বানুর জীবনে এক মোড় ঘুরানো ঘটনা ছিল মুম্বাইয়ে আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় তিনি রাশিয়ান কুস্তিগির ভিরাজ সেস্তালিনকে মাত্র 1 মিনিটে হারান। এরপর তিনি ইউরোপে গিয়ে প্রতিযোগিতা করার পরিকল্পনা করেন, কিন্তু তার গুরু সালাম পালোয়ান এই পরিকল্পনায় চরমভাবে বাধা সৃষ্টি করেন, যার ফলে ইউরোপে গিয়ে তার কুস্তি লড়ার স্বপ্ন পূরণ হয়নি। হামিদার ব্যক্তিগত জীবন নিয়ে বহু গল্প প্রচলিত আছে। তার নাতি ফিরোজ শাহ দাবি করেন তিনি সালাম পালোয়ানের সঙ্গে কখনো বিয়ে করেননি। অন্যদিকে সালামের মেয়ে সাহারা বলেন হামিদা বানু তার সৎ মা ছিলেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, কুস্তি জীবনে হামিদা বানু ছিলেন অপরাজেয়। 320 বার প্রতিপক্ষের মুখোমুখি হলেও একবারের জন্যও কেউ তাকে পরাজিত করতে পারেনি। ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।